প্রথমে হলো ভিসা রিজেক্টেড, তারপরে হসপিটালাইজড। এই করতে করতে 2 বছর কেটে গেল। 2 বছর পর ফাইনালি আমি আমার মেয়ে যাচ্ছি ইন্ডিয়া ছেড়ে ক্যানাডাতে জয়ের কাছে। কি হয়েছে, কি ঘটনা, চলো আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ে যখন 7 দিন, তখন জয়কে অফিসের কাজে যেতে হলো ইন্ডিয়া থেকে ক্যানাডায়। মেয়ে যেহেতু ছোট, তাই আমার ঘর থেকে কেউ পারমিশন দিল না জয়ের সঙ্গে যাওয়ার, কারণ ক্যানাডাতে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য। তো সেই জন্য আমরা অপেক্ষা করলাম ওর 1 বছর হয়ে গেলে তারপরেই আমরা যাব। কিন্তু কি বলো তো, আমরা যেটা প্ল্যান করি সেটা কখনোই হয় না। ভগবান যেটা প্ল্যান করে সেটাই হয় আমাদের সঙ্গে। 1 বছর পরে যখন ভিসা আমরা অ্যাপ্লাই করলাম, আমরা একসঙ্গে আমার মা, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, আমরা 4 জনে যাওয়ার প্ল্যান করলাম। তাই 4 জনের ভিসা আমরা অ্যাপ্লাই করলাম। আমার মা আর আমার শাশুড়ি মায়ের ভিসাটা অ্যাপ্রুভ হলো, বাট আমার মেয়ের ভিসাটাও অ্যাপ্রুভ হলো, বাট আমার ভিসাটা রিজেক্টেড হয়ে গেল। তো সেই জন্য আর কি আমি যেতে পারলাম না। আর ভিসা রিজেক্টেড হওয়ার রিজনটাও খুবই হাস্যকর, কারণ কি ইন্ডিয়াতে আমার নাকি কোনো প্রপার্টি নেই, সেই জন্য। তো যাই হোক, এই করতে করতে কি হলো না, আবার আমরা অ্যাপ্লাই করব এরকম প্ল্যান হলো। তো আবার রীতিমতো অ্যাপ্লাই করা হলো। এইবারে ভাগ্য আবার আমার সঙ্গে খেলা খেললো। যখন ভিসাটা আমার অ্যাপ্রুভ হয়ে গেল, যখন সবাই যাব, তখন হঠাৎ আমার প্রচণ্ড পেটে ব্যথা, এমন পেটে ব্যথা যে আমাকে হসপিটালাইজড হতে হলো। হসপিটালে গেলাম, সব কিছু চেক আপ হলো, অনেক কিছু হলো, স্ক্যান হলো, সব কিছু হলো। ফাইনালি জানা গেল আমার গল ব্লাডারে স্টোন হয়েছে। এই গল ব্লাডারের স্টোন নিয়ে আমাদের যাওয়া যাবে না, তাই হলো অপারেশনের ডেট ফিক্স। আবার একটা নতুন যুদ্ধ। অপারেশন শুরু হলো মানে অপারেশন প্রসেস শুরু হলো। সঙ্গে সঙ্গে অপারেশন হবে না, ডাক্তার বলল 2 মাস মেডিকেশন চলবে, তারপরে অপারেশন। 2 মাস পরে আবার অপারেশনের ডেট হলো, অপারেশন হলো। তাও আবার সব কিছু জয়কে ছাড়া। আমার ফ্যামিলির লোকজন, আমার শাশুড়ি মা সবাই মিলে আমার অপারেশনটা হলো। অপারেশনের পরে সঙ্গে সঙ্গে যাওয়া যাবে না, আরও বেশ কিছু মাস, 4-5 মাস ওয়েট করা হলো। ফাইনালি এইসব দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর হয়ে গেল। আমার মেয়ের 2 বছরের জন্মদিনটা করার জন্য জয় ফাইনালি ইন্ডিয়াতে এলো, এবং ইন্ডিয়াতে এসে ওর 2 বছরের জন্মদিনটা আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করে পালন করলাম। তারপরেই আমরা ইন্ডিয়া থেকে সবাই মিলে, মানে আমি, মা, শাশুড়ি মা, আমার মেয়ে আর জয় সবাই মিলে চলে এলাম ক্যানাডাতে। আমি এখন জয়ের সঙ্গে থাকবো এখানে, আর আমার মা, শাশুড়ি মা এসেছেন এখানে ট্যুরিস্ট ভিসাতে। ওরা 6-7 মাস থাকবে, তারপরে আবার দেশে চলে আসবে। তো এই হলো আমার ইন্ডিয়া থেকে ক্যানাডায় আসার গল্প। মানে সেটাই আমি বলতে চাই যে সব কিছু কিন্তু ভগবানের হাতে। ভগবান যেটা চাইবে সেটাই হয়। আমরা যেটা চাই সেটা কখনোই আমাদের সঙ্গে হয় না, কিন্তু শুধু মানুষকে নিজের চেষ্টাটা চালিয়ে যেতে হয়। তো চলো, আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত, ক্যানাডায় আসার গল্প। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো, টাটা।